2 লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় ফান্ডের কোনো হিসেবই দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। কার পকেটে গিয়েছে টাকা, কোথায় খরচ হয়েছে, ক্যাগ রিপোর্ট সামনে এনে প্রশ্ন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের ট্রেজারি রুল বলছে যে আপনি আকস্মিক কোনো কারণে এই ফান্ড নিতেই পারেন, কন্টিজেন্ট বিল দিতেই পারেন, কিন্তু তার পরিবর্তে আপনাকে 1 মাসের মধ্যে সেই টাকা নেয়ার বিল দিয়ে আপনাকে জানাতে হবে ট্রেজারিতে যে আপনি কেন টাকা নিয়েছেন, কোন কাজে এই টাকা খরচ করেছেন। অদ্ভুত ব্যাপার। এই ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে 3,400 কোটি টাকা। সংখ্যাটা আরেকবার শুনুন মন দিয়ে। আপনার আমার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পরিশ্রমের টাকা 3,400 কোটি টাকা। সেই টাকা তার কন্টিজেন্সি হিসেবে ব্যবহার হয়ে গেছে, তার বিল ট্রেজারিতে জমা দেওয়া হয়নি। সুকান্তর অভিযোগ, যে টাকা আইন মেনে খরচ হয়নি তার 1/3 ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা দফতর। প্রসঙ্গত, রাজ্য সরকারকে যে কোনো প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায় যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। সুকান্তর অভিযোগ, ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে 1.95 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। 3,400 কোটি টাকা কোথায় গেছে, কার পকেটে গেছে, কোন শেখ শাহজাহান, কে কোন জাহাঙ্গীর, কোন অভিষেক ব্যানার্জি, কোন ভাইপো, কার পকেটে গেছে কেউ জানে না। তাই প্রশ্ন উঠেছে যে এই টাকা খরচ হয়েছে কোথায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই 3,400 কোটির 1/3 বেশি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মিনিস্ট্রি অর্থাৎ হোম মিনিস্ট্রি এই কন্টিজেন্ট ফান্ড বলে তুলে নিয়েছে 1,169 কোটি টাকা, এবং সেই টাকার কোনো বিল জমা পড়েনি। মনে করা হচ্ছে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিমোর আর্থিক বঞ্চনার অভিযোগের জবাব দিতে আসরে নামল বিজেপি। বুধবার সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তরে সুদীপকে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী। কি আছে সেই ক্যাগ রিপোর্টে, যা দেখে কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে? কয়েক ঘন্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট সামনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, 2রা ফেব্রুয়ারি থেকে বকেয়া টাকার দাবিতে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তার আগে সুকান্ত মজুমদার যে তথ্য সামনে আনলেন তাতে শাসক দলের অস্বস্তি বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।